আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালামটা কিছু বলেন স্যার। গত দুই জমা ঠিক আছে। কালামটা কিছু বেরিয়ে যান না এবার কি? আওয়াজ গত দুই জমা ঠিক আছে কিন্তু গত জমা ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا প্রত্যেকে জোরে জোরে মহব্বত নিয়ে প্রেম নিয়ে প্রিয় নবীদের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন নবীজি ওনার উম্মত আমরা, যে নবীজির নেই তুলনা। এমন নবীজি ওনার উম্মত আমরা, সৃষ্টি জগতে নাই যার তুলনা। যে নবীজির উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ সুবহানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মক্কার পরে আরবের বুকে যেতাই মা আমিনা আলাইহিস সালাম ওনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে আসার, বসার, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে আমরা সকলেই সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত নিয়ামত পেয়েছি, বিশেষ করে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত হয়েছি, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র জিলকদুল হারম মাসের 17 তারিখ 3 নম্বর জুমা। এই পবিত্র মাসের 17 তারিখ 3 নম্বর জুমার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াত শরীফখানে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যদি তৌফিক দান করেন খুতবার আলোকে আলোচনা পেশ করব। আমরা যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা আসতে পারি নাই আমি এলাকার সমস্ত পুরুষদেরকে অনুরোধ করব জুমার দিনের সম্মানার্থে তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসার, বসার, আলোচনা শোনার, মনে রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াত শরীফের মধ্যে বান্দা বান্দিকে উদ্দেশ্য করে হযরত লুকমান আলাইহিস সালাম ওনার একটি কৌল শরীফ কোরআন শরীফের মধ্যে নিয়ে এসেছেন, যেটা আজকের খুতবার অংশ বিশেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বান্দা বান্দিকে ডেকে ডেকে বলেন, বিশেষ করে হযরত লুকমান আলাইহিস সালাম ওনার কোল শরীফ উনি বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, হে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। যদিও এটা হযরত লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কিন্তু নাজিল হয়েছে একটি উপলক্ষ করে, হুকুম হচ্ছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজের নিষেধ করো, অসৎ কাজের নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং যখন তোমাদের কষ্ট আসে, তোমাদের জীবনে যখন দুঃখ আসে, যত মুসিবত আসুক না কেন, সমস্ত মুসিবতের সময়, সমস্ত দুঃখ কষ্টের সময় তোমরা ধৈর্য ধারণ করো। বলুন সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় যে ব্যক্তি নামাজ আদায় করতে পারবে, যে ব্যক্তি সৎ কাজ করতে পারবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে এবং বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে, সে হচ্ছে নিশ্চিত একজন সাহসী মানুষ। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি নামাজ কায়েম করবে এবং সৎ কাজের আদেশ দিবে, কোন এলাকায় যেখানে হোক না কেন, যেখানে কোনো অসৎ কাজ চলবে, মন্দ কাজ চলবে, খারাপ কাজ চলবে, সেখানে যে ব্যক্তি নিষেধ করতে পারবে, বাধা দিতে পারবে সাহসিকতার সহিত, এবং সৎ কাজের আদেশ যে দিতে পারবে, এবং সমস্ত কষ্টের মধ্যে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, সে হচ্ছে প্রকৃত সাহসী ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। সে হচ্ছে প্রকৃত সাহসী মানুষ। আজকে তো আমাদের প্রতিবেশী ঘরের মধ্যে ঝগড়া লাগলে আমরা বাধা দিতে আমাদের ভয় লাগে। রাস্তাঘাটে প্রকাশ্য গুনাহের কাজ চললে গান বাজনা, এই যে টিভি চ্যানেল, বেপরদা বেহায়াপনা, মদ গাঁজা জুয়া, এ সমস্ত বিষয় চোখে দেখলেও আমরা নিষেধ করতে পারি না। আমাদের ভয়, যদি আমাকে কিছু করে ফেলে, এরকম ভয় আছে কিনা? আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি এই ভয়কে উপেক্ষা করে, যে ব্যক্তি মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করতে পারবে এবং সৎ কাজের আদেশ দিতে পারবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল কাম। বলুন সুবহানাল্লাহ। সে ব্যক্তি হচ্ছে প্রকৃত সাহসী ব্যক্তি। সুবহানাল্লাহ। কাজে এই আয়াত শরীফের মধ্যে আমাদের জন্য অনেক ইবরত নসিহত রয়েছে। অর্থাৎ মূলত আমাদেরকে সর্ববিষয়ে ইসলামের বিধিবিধানগুলা স্পষ্টভাবে বলতে হবে। কে খুশি হচ্ছে, কে রাগ করতেছে, অভিমান করতেছে, কার পছন্দ হচ্ছে, কার অপছন্দ হচ্ছে না, সেদিকে দেখার সুযোগ নাই। কুরআন হাদিস যা বলেছে আমাদেরকে তাই করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াত শরীফের মধ্যে আরো স্পষ্ট করে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ উতুল কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, যাদেরকে কিতাব দিয়েছে, অর্থাৎ কিতাবের ইলম দিয়েছে, অর্থাৎ যারা কোরআন হাদিস পড়েছে, বিশেষ করে আলেমদেরকে বলতেছেন, যারা কোরআন শরীফ পড়েছে, যাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, তাদের কাছ থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, স্বীকারোক্তি নিয়েছিলেন, তারা জমিনে যাওয়ার পরে, তারা কোরআন হাদিসের ইলম অর্জন করার পরে
লাতুবায়্যিনুন্নাহু লিন-নাস, তারা মানুষের মধ্যে কোরআন হাদিসের বিষয়গুলা, ইসলামের বিষয়গুলা স্পষ্টভাবে বর্ণনা করবে। বলুন সুবহানাল্লাহ। তারা, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে কিতাবের ইলম দিয়েছি অর্থাৎ আলেম, আমি যাদেরকে আলেম বানিয়েছি, কোরআন হাদিসের ইলম দিয়েছি, তাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, আমি স্বীকারোক্তি নিয়েছিলাম, এই যে তাদেরকে আমি কিতাব দেওয়ার পরে তারা যেন মানুষের মধ্যে কোরআন হাদিসের বিষয়গুলা স্পষ্টভাবে বর্ণনা করে পৌঁছে দেয়, বলে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের বিষয়গুলা, কোরআন হাদিসের বিষয়গুলা আমাদেরকে স্পষ্ট বলতে হবে, স্পষ্ট আমাদেরকে বলতে হবে। ওয়ালা তাকতুমুনা, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন। কাজেই আমাদেরকে ইসলাম যা বলেছে, কোরআন হাদিস যা বলেছে, সেটাই আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে এবং মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই কোরআন হাদিসের স্পষ্ট বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে পবিত্র কুরবানি। বলুন সুবহানাল্লাহ। নামাজ যেমন আমাদের জন্য পড়া ফরজ, কোরআন হাদিসের আদেশ। যাকাত দেওয়া যেমন ফরজ, কোরআন হাদিসের আদেশ। হজ করা যেমন ফরজ, কোরআন হাদিসের আদেশ। রোজা রাখা যেমন ফরজ, কোরআন হাদিসের আদেশ। ঠিক একইভাবে কোরআন হাদিসে এই কুরবানিকে খুব শক্তভাবে, এই কুরবানির বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আহ্বান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 34 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মোবারক করেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, শুধু আমি তোমাদের উপর কুরবানি ওয়াজিব করেছি তা নয়, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতকে, প্রত্যেক সম্প্রদায়েরকে আমি কোরবানির বিধান দিয়েছিলাম, যাতে করে তারা গৃহপালিত পশুর উপরে, চতুষ্পদ জন্তুর উপরে, যে গৃহপালিত পশুগুলো আমি আমার বান্দাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, এই পশুর উপরে যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে যেন তারা পশু জবাই করতে পারে, কুরবানি করতে পারে। বলুন সুবহানাল্লাহ। শুধু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর কুরবানি ওয়াজিব করেছি তা নয়, লিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেক উম্মতের প্রতি কি করেছিলাম, মানসাকা, আমি এই কুরবানিকে ওয়াজিব করেছিলাম, কুরবানির বিধান দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের আর বেশি দেরি নাই, আজকে 17 তারিখ হলে এদিকে হয়তো 12 দিন বা 13 দিন, ওইদিকে 10 দিন, তাহলে 22 থেকে 23 দিন আমাদের হাতে আর সময় আছে। তাহলে কুরবানের প্রস্তুতি নিতে হবে না? এই কুরবান শব্দের অর্থ কি? নৈকট্য লাভ করা, আল্লাহর খাসের বান্দা হওয়া, মহব্বতের বান্দা হওয়া। বলুন সুবহানাল্লাহ। এই কুরবানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই কুরবানির মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহর বন্ধু হতে পারবে, আল্লাহর মহব্বতের বান্দা হতে পারবে। আবার এই কুরবানির মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর নাফরমান বান্দা হতে পারবে, একজন জাহান্নামী ব্যক্তি হিসেবে নিজেকে পরিচালনা করতে পারবে। বলুন নাউযুবিল্লাহ। এই কুরবানি অত্যন্ত একটি সূক্ষ্ম বিষয়, আলোচনাগুলো একটু মন দিয়ে শুনবেন। বিশেষ করে এই কুরবানি কোথা থেকে আসলো? সর্বপ্রথম এই কুরবানি এসেছে হযরত আদম আলাইহিস সালাম, ওনার দুটি সন্তান কাবিল এবং হাবিলের মাধ্যমে এই কুরবানির বিধানটা সর্বপ্রথম এসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত যখন আমার নবীর উপরে যখন কুরবানি ওয়াজিব করেছেন, তখন নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সূরা মাইদার 27 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সন্তানদেরকে, আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের হাকিকি বিষয়টা জানিয়ে দিন, যে আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকে আমি যে কুরবানি নিয়েছিলাম, এই বিষয়টা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তিলাওয়াত করুন, বলে দিন। বলুন সুবহানাল্লাহ। ইয কররাবা কুরবানা, যখন হাবিল এবং কাবিল
তারা আল্লাহর নিকট পৌঁছিয়েছিল কোরবানি। আল্লাহর নিকট যখন তারা কোরবানি করেছিল তখন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। দুইজনকে আল্লাহ পাক কোরবান করার জন্য বলেছিলেন, কোরবানি দেওয়ার জন্য বলেছিলেন, সেখান থেকে একজনের কোরবানি আল্লাহ পাক কি করেছেন? কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, এবং আরেকজনের কোরবানি অর্থাৎ কাবিলের কোরবানি আল্লাহ পাক কি করে নাই? কবুল করে নাই। ক্বালা লা আকাতুলান্নাকা, যখন এক ভাইয়ের কোরবানি কবুল হলো আরেক ভাইয়ের কোরবানি কবুল হয় নাই, তখন হাবিল বলল যে দেখো আমি তোমাকে কতল করব, আমি তোমাকে কি করব? হত্যা করব, বলুন নাউজুবিল্লাহ। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলল দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা লোক, ওনাদের থেকে কুরবানি গ্রহণ করেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার তার থেকে কুরবানি গ্রহণ করেন না, অর্থাৎ যারা মুত্তাকি তাদের কুরবানি আল্লাহ পাক কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আয়াত শরীফের ব্যাখ্যায় বলা হয় হযরত আদম আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করলেন, জমিনে পাঠালেন, ওনার সঙ্গিনী হিসেবে দিলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম ওনাকে। ওনাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জোড়া সন্তান হাবিল এবং কাবিলকে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই বংশ বিস্তার কিভাবে করবেন, সর্বপ্রথম একজন মেয়ে একজন ছেলে, কাবিলের সাথে একটা বোন জন্মগ্রহণ করেছেন। এখন ওনারা চিন্তা করতে লাগলো এক মায়ের গর্ভ থেকে একসাথে যারা এসেছে তারা তো সহোদর ভাই বোন, তাদের জন্য তো বিবাহ করা কখনো বৈধ হবে না, এটা তো নিষেধ। এখন বংশ বিস্তার কিভাবে হবে? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জানিয়ে দিলেন আগামী বছর যে ছেলে মেয়ে হবে এই ছেলের সাথে প্রথম বছরের মেয়ের সাথে বিয়ে হবে, এবং প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের সাথে বিয়ে হবে। এরপর আরেক বছর যখন আবারও হাবিলের সাথে যখন একজন বোন হলো, তখন সিদ্ধান্ত গ্রহণ করলো ওই ছেলের সাথে প্রথম বছরের মেয়ের সাথে বিবাহ দিবে। তখন ঘটনাক্রমে হাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে মেয়েটি ছিল কালো, কুৎসিত, সুন্দর ছিল না। আবার কাবিলের সাথে যে বোনটি এসেছে সে অনেক সুন্দরী ছিল। এজন্য কাবিল বলতেছে আমি ওই কালো মেয়েকে বিবাহ করব না, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করব, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু এটা আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে নিষেধ। উনি বলতেছেন এটা তো কখনো সম্ভব নয়, তোমাকে ওই হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন তাকে বিয়ে করতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ঠিক আছে, তারা যখন মানতেছে না তাদেরকে বলুন কুরবানি করার জন্য, আমি যার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। তখন হাবিল দুম্বা বেড়ার পালন করত, সেখান থেকে একটি মোটা তাজা দুম্বা জবেহ করলো, জবেহ করে জমিনের মধ্যে রেখে দিল। আর কাবিল সে কৃষিকাজ করত, সেখান থেকে কিছু গম সে জমিনের মধ্যে রেখে দিল। তখনকার নিয়ম ছিল যার কোরবানি কবুল হবে আকাশ থেকে এক খণ্ড আগুন এসে ওই কোরবানিটা জ্বালিয়ে দেবে, যার কোরবানিটা আগুন এসে জ্বালিয়ে দিবে তার কোরবানিটা কবুল হতো, বলুন সুবহানাল্লাহ। তখন তারা দুইজন যখন কোরবানি আল্লাহর দরবারে দেওয়ার জন্য রাখলো, দেখা গেল কিছুক্ষণ পর এক খণ্ড আগুন এসে হাবিলের এই দুম্বাটা গ্রাস করে নিল এবং ওনার কোরবানিটা কবুল হলো। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করে নিলেন, বলুন সুবহানাল্লাহ। যখন ওনার কোরবানি যখন কবুল হলো, তাহলে উনি তো এই যে সুন্দরী মেয়েকে বিয়ে করলো। এরপর কাবিল রাগে সে বলল ক্বালা লা আকাতুলান্নাকা, আমি তোমাকে কতল করব। সে ওনাকে হত্যা করে পড়লো, কতল করে পড়লো, বলুন নাউজুবিল্লাহ। এখান থেকে সর্বপ্রথম কোরবানির বিধানটা আল্লাহ পাক দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যুগে যুগে প্রত্যেক নবী রাসূলের জামানায় কোরবানি ছিল, বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কোরবানিটা। উনি যখন হযরত সারা আলাইহিস সালাম ওনাকে বিয়ে করেছিলেন, অনেক বয়স হয়ে গিয়েছে, ওনার কোনো সন্তানাদি হচ্ছে না। তখন কোরআন শরীফের আয়াত সূরাতুল সাফফাতের 99 থেকে 109 নম্বর প্রায় 10টি আয়াত শরীফের মধ্যে
ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটি তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা কুরবানিটা আমরা এত সহজে পেয়েছি, মনে করেছি টাকা আছে, টাকা দিয়ে গরু কুরবানি দিয়ে দেবো, গোস্ত খাবো, হয়ে গেছে, এতটুকুই না। কুরবানিটা গুরুত্ব কতটুকু একটু খেয়াল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ ওনার মধ্যে বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন বললেন আমি আমার রবের দিকে গমন করব, উনি আমাকে অবশ্যই সৎ পথ দেখাবেন। ওনার যখন সন্তানাদি হচ্ছে না, উনি চিন্তিত, পেরেশান। উনি তারপরেও ভেঙে পড়েন নাই। উনি বললেন আমি আমার রবের দিকে গমন করব, আমার রবের দিকে আমি ফিরে যাব, অবশ্যই আমার রব আমাকে একটি সুন্দর সঠিক পথ দেখাবেন। বলুন সুবহানাল্লাহ। রব্বি হাবিলি মিনাস সলিহিন। উনি বলতেছেন হে রব, আমাকে একজন নেককার সন্তান দান করুন, যে সন্তানটা নেককার, একজন সলিহিন নেককার সন্তান আমাকে দান করুন। উনি দোয়া করতেছেন। এই জন্য আমাদেরও দোয়া করা উচিত নেককার সন্তানের জন্য। যখন মোনাজাত করবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আমাকে বদকার সন্তান দিয়েন না, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আমাকে নেককার সন্তান দান করুন। এরপর আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে একজন ধৈর্যশীল সৎ ছেলের সুসংবাদ আল্লাহ পাক দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এই বৃদ্ধা বয়সে কার ঘরে? হযরত সারা আলাইহিস সালাম ওনার ঘরে যখন সন্তানাদি হচ্ছে না, ওনার খিদমতের জন্য আনা হয়েছিল হযরত হাজরা আলাইহিস সালাম ওনাকে। হযরত সারা আলাইহিস সালাম ওনাকে হাজরা আলাইহিস সালাম ওনার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সাথে বিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিয়ে করার পরে ওনার ঘরে এই হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে। এরপর কত সুন্দর করে আল্লাহ পাক বুঝাচ্ছেন দেখেন, ওনাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে চলাফেরা করার বয়স হলো, 13-14 বছরের যখন যুবক হলো, এই বয়সের ছেলে মেয়েকে মা বাবা আলাদাভাবে ভালোবাসে, খুব মহব্বত করে, অনেক কষ্ট করে দীর্ঘ বছর পরে বৃদ্ধ বয়সে একজন ছেলে পেয়েছে। এই ছেলেটা অনেক কষ্ট করে লালন পালন করে 13-14 বছর করেছে। যখন বাবার সাথে চলাফেরা করার বয়স হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ও আমার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি স্বপ্নে দেখতেছি আন্নী আযবাহুকা, আমি আপনাকে জবেহ করতেছি। আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন আপনাকে আমি জবেহ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। দেখেন কত শক্ত, কত কঠিন স্বপ্ন, এত কষ্ট করে এত দীর্ঘদিন পরে আমি একজন সন্তান পেলাম। 13-14 বছরের বয়স হয়েছে, সন্তান আল্লাহ পাক দিয়েছেন, আবার কেমন পরীক্ষার মধ্যে আল্লাহ পাক ফেলেছেন দেখেন। ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি স্বপ্নে দেখেছি আমি আপনাকে জবেহ করতেছি। ফাংজুর মা যা তার, আপনি ভেবে দেখুন এর ব্যাপারে আপনার মতামত কি। আমি যে আপনাকে জবেহ করব, আপনার মতামত কি আপনি বলুন। দেখেন একজন পিতা যখন সন্তানকে বলে হে ছেলে আমি তোমাকে জবেহ করব, আমি হলে বলবো কি জানেন, হে স্বপ্নটা আমি মিথ্যে দেখেছি, আমি আমার এই আদরের সন্তানকে কি করব না। সাধারণত মসজিদ মাদ্রাসায় দিয়ে ছেলেকে আল্লাহওয়ালা করতে চায় না, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চায় না, চায় ইঞ্জিনিয়ার বানাতে, ডাক্তার বানাতে, বেশি যেন টাকা পয়সা কামাই করে সে যেন তার বড় গাড়ি বাড়ি যেন সে করতে পারে। এটাই আমাদের চাওয়া। আমরা আমাদের ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করবো তো দূরের কথা, আমরা তাদেরকে ইসলামের শিক্ষাটাও পর্যন্ত দিতে চাই না। বলুন নাউযুবিল্লাহ। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। হে আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার পিতা, আপনাকে আল্লাহ পাক যা আদেশ করেছেন আপনি তা পালন করুন। আপনি আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন হে আমার বাবা, আপনি আমাকে জবেহ করার জন্য প্রস্তুতি নিন, আপনি আমাকে জবেহ করুন, আল্লাহর আদেশ পালন করুন। আপনি আমাকে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি আপনার দ্বিমত হব না, আমি আল্লাহ পাকের ইচ্ছার, আল্লাহ পাকের ফয়সালার বিরুদ্ধে আমি যাব না। বলুন সুবহানাল্লাহ।
এত 13-14 বছরের যুবক, উনি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন, নিজেকে জবাহ করার জন্য আল্লাহর জন্য সঁপে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজির, এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ওনারা বাপ ছেলে দুইজন আত্মসমর্পণ করলো। বাপ ছেলে দুইজন যখন অনুগত্য প্রকাশ করলো, বাবা ছেলেকে জবেহ করবে এবং ছেলে আল্লাহর জন্য জবেহ হয়ে যাবে, তখন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কদ সাদ্দাকাতার রুইয়া, আপনি তো আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন। আমি আপনাকে স্বপ্নে দেখিয়েছি ছেলেকে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু আপনি আমার এমন বন্ধু, এমন আশেক, আপনি আমাকে এত ভালোবাসেন, আমার সন্তুষ্টির জন্য আপনার ছেলেকে জবেহ করতে আপনি প্রস্তুত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি তো একটা জিনিস স্বপ্নে দেখে সেটাকে সত্যি পরিণত করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যারা আমার মনোনীত বান্দা, যারা মুহসিন বান্দা, তাদেরকে আমি পুরস্কৃত করে থাকি, প্রতিদান দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। আমার যারা মনোনীত বান্দা, আমি ওনাদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। বলুন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটি হচ্ছে একটি স্পষ্ট পরীক্ষা, স্পষ্ট মর্যাদা। আমি নবী রাসূলের মর্যাদা, নবী রাসূল কতটুকু আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর আদেশ নিষেধের উপরে কতটুকু অটল থাকেন, সেটা আমি বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য এই ঘটনাটা সংঘটিত করলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি জন্তু, একটি মহান কোরবানি দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি থেকে রুখসত দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওনাকে বাদ দিয়ে ওনার পরিবর্তে আল্লাহ পাক একটি মহান, একটি বেহেশতে লালিত পালিত করা একটি দুম্বা 40 বছর যাবত লালিত পালিত হয়েছিল বেহেশতে, সেখান থেকে আল্লাহ পাক দুম্বা পাঠিয়ে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জবেহ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো কোরআন শরীফ। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা মহান কুরবানির মাধ্যমে এই শিশুকে ছাড়িয়ে নিলাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ছাড়িয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত বান্দাদের জন্য এই ঘটনাকে আমি, এই বিধানকে আমি জারি করে দিলাম, দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের এই কুরবানির বিধানটা এসেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর ব্যাখ্যায় বলা হয়, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন ওনাকে জবেহ করতে নিয়ে যাবেন, তখন শয়তান এসেছিল। হযরত হাজরা আলাইহিস সালাম ওনাকে বলতেছে, হে হযরত হাজরা আলাইহিস সালাম, আপনি কি আপনার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন জানেন? আপনার সন্তানকে নাকি জবেহ করতে আল্লাহ বলেছেন, স্বপ্নে দেখেছেন। স্বপ্ন তো মিথ্যেও হতে পারে। উনি দেখেন নিজের ছেলেটাকে, এত বৃদ্ধ বয়সে একজন ছেলে পেয়েছে, ওনাকে জবেহ করতে নিয়ে যাচ্ছেন। তখন হযরত হাজরা আলাইহিস সালাম বলেছিলেন, দেখো, আল্লাহ যদি আদেশ করে থাকে সেখানে আমাদের কোনো দ্বিমত নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ছেলেকে আমি কুরবানি করলাম। বলুন সুবহানাল্লাহ। সেখানে যখন পাত্তা পায় নাই, আবার শয়তান গেল ইসমাঈল আলাইহিস সালামের কাছে। ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন, হে ইসমাঈল আলাইহিস সালাম, তুমি ছোট্ট ছেলে, দেখো তোমার বাবা নাকি স্বপ্নে দেখেছে তোমাকে জবে করতে নিয়ে যাচ্ছেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আদেশ করে থাকেন, আমি একবার কেন, আমি 1000 বার কুরবান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সেখানেও শয়তান পাত্তা পায় নাই। এরপরে যখন আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, এত বৃদ্ধা বয়সে একজন সন্তান পেলেন, এত আদরের সন্তান, আপনার স্বপ্ন তো মিথ্যেও হতে পারে, আপনি কেন আপনার সন্তানকে জবেহ করতে যাচ্ছেন? আপনি যাইয়েন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করার জন্য 7টি করে কঙ্কর নিয়ে 3 বার 321টি কঙ্কর শয়তানের গায়ে মেরেছিলেন। এখনো যার কারণে এই আমলটা আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে যে সমস্ত হাজিরা হজ করতে যায় ওনাদেরকে ওই শয়তানকে পাথর মারতে হয় কিনা, এই বিধানটা এখান থেকে এসেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, কত সুন্দর ইসলাম। এরপরে যখন মিনাতে যখন নিয়ে গেল কোরবানি করার জন্য, মিনাতে যখন নিয়ে গেল, উনি বললেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আব্বু,
আপনি আমার মুখটা বেঁধে নিন। আপনি, কারণ আমাকে যখন জবে করতে যাবেন তখন আমার চেহারা যদি আপনি দেখবেন, আমার চেহারা যদি আপনি দেখেন, তাহলে আপনার একটু মায়া লাগবে সন্তানের, হয়তো জবাই করতে আপনার কষ্ট হবে। এই জন্য যেন কষ্ট না হয়, আমার চেহারাটা আপনি বেঁধে নিন এবং আপনার শরীরে একটি কাপড় দিয়ে ঢেকে নিন, যেন আমার রক্তের ছিটাটা আপনার কাপড়ে না লাগে। যদি ছিটাটা কাপড়ে লাগে, আমার মা দেখলে হয়তো উনি কষ্ট পাবেন প্রাথমিকভাবে একটু। সেই জন্য আপনি আপনার গায়ে একটা কাপড় বেঁধে নিন। দেখেন কত ওনারা আল্লাহ পাকের প্রতি কত অনুগত ছিলেন। তখন উনি জবাহ করছিলেন। জবাহ করার সময় উনি অনেক জোরে যখন ছাপ দিচ্ছেন, এরপরও ওনার গলাটা কিছুতে কেটে যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘেমে গেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা আপনার ছুরিতে মনে হয় শান নেই, আরেকটু ছুরিটা আপনি শান দিয়ে নেন, ধারিয়ে নেন। উনি আবার ছুরিটা ধারিয়ে নিল, দাঁড়িয়ে নিয়ে আবারও জবাহ করতে লাগলো। কিছুতেই ওনার গলাটা কাটা যাচ্ছে না। উনি রাগ করে ছুরিটা যখন ফেলে দিল, তখন ছুরিটা একটা পাথরের উপর পড়ে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। এইরকম ধারালো ছুরি দিয়ে, যে ছুরি দিয়ে পাথরটা কেটে গেল, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের গলা মোবারক কাটতেছে না। বলুন সুবহানাল্লাহ। উনি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। সাথে সাথে ওই ছুরি থেকে আওয়াজ বের হলো। ছুরিকে কথা বলার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ছুরি বলতেছে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আনা বাইনা আমরাইন, আমি দুইজন থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। আমাকে দুইজন আদেশ করতেছেন। আমি এই কুরবানির বিষয়ে আমি ছুরিকে দুইজন আদেশ করতেছেন। ফাল খলিলু ইয়াকুলু কতা, যিনি আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি বলতেছেন, হে ছুরি তুমি কাটো, ইসমাইল আলাইহিস সালামের গলা তুমি কাটো। ওয়াল জালিলু ইয়াকুলু লা তাকাত, এবং যিনি জলিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করতেছেন যেন না কাটি। বলুন সুবহানাল্লাহ। আমি ছুরিকে এই মুহূর্তে দুইজন আদেশ করতেছেন। একজন হচ্ছেন খলিল, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। উনি বলতেছেন, তুমি হে ছুরি তুমি ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করো। কিন্তু যিনি জলিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করতেছেন, খবরদার ছুরি তুমি ইসমাইল আলাইহিস সালামের একটা কেশু যেন না কাটো। বলুন সুবহানাল্লাহ। দেখেন এরপরে, লা মিন কিবালিল খলিল, আমি ছুরি তো এসেছি, নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, জলিলের পক্ষ থেকে। ওয়া ইন্নী মিন কিবালিল জলিল, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। লা মিন কিবালিল খলিল, আমি তো খলিলের পক্ষ থেকে আসি নাই, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আসি নাই, আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি। সুতরাং আল্লাহ যখন নিষেধ করতেছেন, আমি কিছুতেই গলা মোবারক কাটতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ওয়া কাইফা ফাতুফি নাহরি ইসমাঈল ওয়া নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাবহাতিহি আলমা, এবং সূরি বলতেছে, আমি কিভাবে ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটবো। আমি যখন গলা কাটতে যাব, আমি দেখতেছি ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক ঝলমল করতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজি তো ইসমাঈল আলাইহিস সালামের সন্তান। নবীজি বলেন, আনা ইবনু যাবিহাইন, আমি দুই জবিহের সন্তান। আল্লাহর জন্য কুরবানি হয়েছে এই দুইজন জবেহের সন্তান। একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, একজন ইসমাঈল আলাইহিস সালাম, এবং আরেকজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ জবিহুল্লাহ আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি দুই জবেহের সন্তান। তাহলে এই ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে যে আমার নবীজি পৃথিবীর বুকে আসবেন, এই ইসমাঈল আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ জবিহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যারা আমার নবীজির নূরকে বহন করেছেন, সেই নূর ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলা মুবারকে। বলুন সুবহানাল্লাহ। সূরি বলতেছে, ওয়া কাইফা আকাতু ফি নাহরি ইসমাঈলা ওয়া নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাবহাতিহি আলমা, আমি কিভাবে কাটবো, এই গলার মধ্যে তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে জলমল করতে দেখতেছি। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজির, কত ত্যাগের মাধ্যমে কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যদি আমাদের সন্তান কুরবানি করতে হতো, আমরা জীবনেও আর সন্তান কুরবানি করতাম না।
কিন্তু এখন আমাদের টাকা থাকার পরও আমরা একটা পশু কুরবানি করতে পারি না। নবীজি বলেন, মা ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকার পরও, টাকা পয়সা থাকার পরও যে ব্যক্তি কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, অর্থাৎ ঈদের নামাজ পড়ার জন্য সে যেন মসজিদে না আসে, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করবে না। এই জন্য আমাদেরকে কোরবানির জন্য নিয়ত করতে হবে। আমরা সামনে আরও 3 জুমা ইনশাল্লাহ কোরবানির মাসালা মাসাইল সম্পর্কে আলোচনা শুনতে পারবো। আমরা আজকে শুনলাম কোরবানিটা আমরা কিভাবে পেলাম, কত ত্যাগের মাধ্যমে আমরা কোরবানিটা পেলাম। এই কোরবানি আমাদেরকে অবশ্যই কি করতে হবে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ ওনার মধ্যে অন্য জায়গায় বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আদেশ করবে আল্লাহর জন্য, মহব্বত করবে আল্লাহর জন্য এবং বিদ্বেষ করবে আল্লাহর জন্য, আদেশ করবে আল্লাহর জন্য, নিষেধ করবে আল্লাহর জন্য, সে ব্যক্তি হচ্ছে ঈমানে পরিপূর্ণ। কাজে আমাদের সমস্ত কিছু মহব্বত, বিদ্বেষ, আদেশ নিষেধ, আমল আখলাক সমস্ত কিছু যেন একমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাবার 62 নম্বর আয়াত শরীফের মধ্যে আরো ইরশাদ মুবারক করেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। যদি তারা মুমিন হয়ে থাকে, তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তারা যেন সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করে। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে কুরবানির বিধান দিয়েছেন। এই কুরবানির বিধান পালন করার মাধ্যমে যেন আমাদের একটাই উদ্দেশ্য হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। আমার টাকা আছে, আমি বড় গরু দেব সমাজের মানুষকে দেখানোর জন্য, এইরকম নিয়ত থাকলে হবে? এইরকম নিয়ত থাকলে আপনার গোশত খাওয়া হবে, কোরবানি কবুল হবে না। আপনাকে মহব্বত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আপনাকে কুরবানি করতে হবে। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বি। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবীজির আনিত বিধানের উপরে তোমরা পরিপূর্ণ ইত্তিবা করবে না, অনুসরণ করবে না। আমি নবীজি তোমাদের জন্য যে শরীয়ত নিয়ে এসেছি তার পরিপূর্ণ অনুকরণ যতক্ষণ তোমরা করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কাজে আমার নবীজি যে শরীয়ত আমাদেরকে দিয়ে গেছেন, যেভাবে নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে কোরবানির বিধান দিয়েছেন, সমস্ত ইবাদত বন্দেগী করতে বলেছেন, সেই নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে কোরবানি সহ সমস্ত আমল করতে হবে। অন্য আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো গুরুত্ব দিয়ে বলেন, সূরা আনামের 162 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মৌত, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছুই আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৌত যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য ব্যয় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, বিশেষ করে এই কুরবানির প্রস্তুতি আপনারা এখন থেকে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে হয়তো হাট বসবে, কুরবানির পশু আনা নেওয়া করবে, বেচা কেনা হবে। কিন্তু এখন তো দুঃখের বিষয়, আমাদের হাট বসতেও এখন অসুবিধা, বিভিন্ন বাধা থাকে। এখানে হাট বসা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। কিন্তু যখন পূজা মণ্ডপ হয় সেখানে কিন্তু কোনো বাধা দেওয়া হয় না। কাজে আমাদেরকে ইমানি চেতনাকে উজ্জীবিত করতে হবে। আমরা মুসলমান, এত বড় একটা কুরবানির বিধান, এখানে কোনো কারো ফতোয়া চলবে না। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা কুরবানির পশু বিক্রি করব। আমরা বিশেষ করে গৃহপালিত পশু, এখানে কাল আনআম বলেছেন যে এটা গৃহপালিত পশু। জঙ্গলি গরু পশু দিয়ে কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না, গৃহপালিত পশু হতে হবে। সেজন্য দেখি মোটা তাজা মোহব্বতের প্রাণী আপনারা কিনে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। সবাই কোরবানি করবেন, সবাই, কেউ খালি যাবেন না। যাদের টাকা আছে সবার উপরে কোরবানি ওয়াজিব, এবং যাদের টাকা নাই আপনারাও চাইলে কোরবানি করতে পারেন। কিভাবে করবেন সেটা আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে কোরবানির গুরুত্ব বোঝার এবং কোরবানির জন্য খালিস নিয়তে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত ক্বাবলার জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।